শুনছেন এই রাত তোমার আমার, আছেন রূপকের সাথে। আমন্ত্রণ সবাইকে, যারা যারা আমাকে দেখছেন, যারা অপেক্ষায় ছিলেন আমার আসার জন্য, যারা অপেক্ষায় ছিলেন আমাকে দেখার জন্য, যারা অপেক্ষা করছিলেন আমাকে শোনার জন্য, তাদের সববার অপেক্ষার অবসান ঘটিয়ে রূপক চলে এসেছি ঠিক আপনাদেরই মাঝে এই রাত তোমার আমার নিয়ে। প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। আশা করছি এই প্রচণ্ড গরমের মধ্যেও সবাই অর্থাৎ প্রত্যেকেই যারা আমাকে দেখছেন, যারা আমাকে সঙ্গ দেন, ভালো রয়েছেন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রেখেছে। অবশ্যই ভালো থাকতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, অপর প্রান্তের মানুষগুলোকে ভালো রাখতে হবে, কাছের মানুষগুলোকে। তাহলেই আপনি ভালো থাকবেন, তাহলেই আপনার মনের মধ্যে যে একটা ভালো লাগা কাজ করবে সেইটা কিন্তু সাকসেসফুলি হবে। বাই দ্য ওয়ে, এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, যারা আমাকে সঙ্গ দিয়েছেন, সবাইকে অনেক ভালোবাসা, সবার জন্য অনেক বেশি শুভকামনা যে আজকে আমার লাইভে আপনারা যুক্ত হয়েছেন। শুরুতে জানাতে চাই আজকে দিন তারিখটি, আজকে হচ্ছে সোমবার 15 জুন 2026 খ্রিস্টাব্দ। আজকে পহেলা আষাঢ়, মানে আষাঢ় মাসের আজকে প্রথম দিন, আর প্রথম দিন হওয়াতেই কিন্তু আজকে বৃষ্টি হয়ে গেছে। পহেলা আষাঢ় 1433 বঙ্গাব্দ, 29 জিলহজ 1447 হিজরি। ফেসবুক লাইভে আমাকে দেখতে পাচ্ছেন এবং চলছে আমাদের আজকের এই রাত তোমার আমার ফেসবুক লাইভ। আপনি চাইলে বা আপনি যদি মনে করেন যা এই মুহূর্তে ফ্রি আছেন, এই মুহূর্তে আপনার কথাগুলো আমাকে জানাবেন, জানানো উচিত, তাহলে একটু হালকাভাবে আপনার মনের কথাগুলো জানিয়ে দিন আমাকে আজকের ফেসবুক লাইভে। আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে জীবন কিভাবে সুন্দর হয়, জীবনটাকে কিভাবে আমরা স্বাভাবিকভাবে মানিয়ে নিই? আমার কাছে এটা কিন্তু মনে হয়েছে কম চাওয়া, কম পাওয়া, কম আফসোস, এই সরলতাটাই মনে হয় জীবনটাকে সব থেকে সুন্দর করে তোলে। কখনো ভেবেছেন আপনার জীবন কেন এত জটিল হয়ে যাচ্ছে? কখনো কি ভেবেছেন আপনার জীবন কেন এত কঠিন হয়ে যাচ্ছে? ভাবনার কোনো কারণ নেই। আপনি যদি কম প্রত্যাশা রাখেন, কম চান, অর্থাৎ কম আফসোস করেন, তাহলে দেখবেন যে আপনার জীবন কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ভালো রয়েছেন আপনি বরাবরের মতোই। তাহলে আর টেনশন নাই। অবশ্যই আমি যে রুলসগুলো আপনাকে বলবো সেইগুলো যদি আপনি ফলো করে চলেন, তাহলে দেখবেন যে আপনি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। ঠিক আছে, একটু কি বলে টেকনিক ওয়াইজ চলতে হবে। ঠিক আছে, যাই হোক, আপনাদের কথাগুলো আমাকে লিখুন। আপনাদের কথাগুলো লিখতে পারবেন লাইভ চলাকালীন সময়ের মধ্যে, আমি পড়ে দিব আপনাদের সেই পাঠানো কমেন্ট, কিংবা কোনো গানের যদি রিকোয়েস্ট থাকে আমার কাছে বা প্লেলিস্ট থেকে শোনার জন্য, সেটিও কিন্তু লিখতে পারবেন। ওকে, অলরেডি আমাকে কমেন্ট করেছে মাহমুদুল হাসান। গত উইকেও আপনি আমাকে ফার্স্ট টাইম কমেন্ট করেছিলেন, আমার মনে আছে, এবং আজকেও অর্থাৎ এই নতুন একটা উইকে এসেও আপনি প্রথম কমেন্ট করেছেন। রূপক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। আপনি কেমন আছেন মাহমুদুল হাসান ভাই, এবং কেমন চলছে আপনার কাজকর্ম একটু লিখবেন। হ্যাঁ, হাফেজ গোলাম মুস্তফা আমাকে লিখেছেন, চমৎকার, সুন্দর, অসাধারণ একটি বিষয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? বেশ কিছুদিন আগে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল, তখন আপনি আমাকে অনেকগুলো কমেন্ট করেছিলেন। আপনি নিশ্চয়ই নয়াগোলা থেকে লিখছেন আমাকে, তাই না? একটু জানিয়ে লিখবেন আপনার কথাগুলো এবং আপনি কেমন আছেন। আর আজকের যে বিষয়টি নিয়ে আছি আপনার সাথে, যে জীবনটা কে আমরা এত জটিল করি কেন, জীবনটা কিভাবে সুন্দর, কিভাবে সহজ সরল হয়, এই টপিকটি, অর্থাৎ আপনার জীবন কিভাবে সুন্দর। ঠিক আছে, লিখুন আপনার কথাগুলো আমাকে লাইভ চলাকালীন সময়ের মধ্যে। আমি যতটুকু সময় রয়েছে আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টগুলোকে পড়ে দিতে এবং সকল বন্ধুরা যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে হলে একটু ইন্সপায়ার জোগাতে। ওকে, জীবন সুন্দর হবে তখনই যখন আপনি একটু সুস্থ ধারার মানুষ হবেন, যখন আপনার কাছে সমস্ত কিছুকে আপনি ইতিবাচকভাবে দেখবেন, যখন আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক থাকবে, সুসম্পর্ক যখন আপনার থাকবে একে অন্যের সাথে, আর নতুন নতুন কিছু শিখবেন। আমি একটা পোস্ট পড়ছিলাম যে আপনার হাতে যদি কিছুটা সময় থাকে তাহলে আপনি বই পড়ুন, এবং আপনার হাতে যদি আরও অনেক সময় থাকে তাহলে আপনি নতুনত্ব কিছু তৈরি করুন, নতুনত্ব কিছু সৃষ্টি করুন, দেখবেন আপনি ভালো রয়েছেন। আর আমি একটা কথা বরাবরই জেনে এসেছি, অনেকগুলো পোস্টেও পড়েছি, যে আপনার পরিকল্পনা, মানে আপনি কি করতে চান, আপনি কি হতে চান, কি করবেন, সেই প্ল্যানের কথাগুলো অন্য কাউকে কখনো বলা হয় না, বলতে হয় না, বললে নাকি সেই প্ল্যানটা ভেস্তে যায়। আমি এটার সঙ্গে কখনোই একমত হতাম না বা একমত ছিলাম না,
কিন্তু ইদানিং আমার কাছে মনে হয়েছে যে আমি যখন আমার প্ল্যানটা অন্যকে শেয়ার করি কিংবা সেই প্ল্যানের সাকসেস হওয়ার আগেই আমি জানিয়ে দিই মানুষকে, তখন কেন জানি সেইটা কোনো কারণে ডিস্ট্রয়েড, মানে ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এটা কি মানে সত্যি কাকতালীয় নাকি আদৌ কোনো ঘটনা ঘটছে এর সাথে, একটু লিখবেন। ওকে, তারপরে করিমুল্লাহ আমাকে লিখেছে, শুভ সময় প্রিয় ভাইয়া। শুভ সময় কিউট বয়, কি অবস্থা আপনার, কেমন আছেন আপনি? আপনাকে তো প্রায়ই ফেসবুকে দেখা হয়, করিমুল্লাহ এবং কাব্য মোল্লা, রাইট? কাব্য মোল্লা কে সেটা আমাকে একটু জানাবেন। ওকে, তারপরে আরও কারা কারা আছেন আমাকে লিখতে হবে আপনাদের মনের কথাগুলো। লিখেছে আমাকে আর কে টুটুল, আপনি বলেছেন জীবন সুন্দর হয় যখন নিজের সাথে নিজের ঝগড়া কম হয়, কম চিন্তা, কম টেনশন, আর এক কাপ চা, ব্যাস। রাইট, সত্যি কথাই বলেছেন। জীবনটাকে সুন্দর করার জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হবে, যেইটা আর কে টুটুলের কাছ থেকে আমরা পাই। ঠিক আছে, কি হলো, কি ঘটলো লাইফে, ব্যাস ঝেড়ে ফেলে দিব্যি। মনের মধ্যে কি ঘটছে সেটা পুরো পৃথিবীর মানুষকে জানানোর কোনো দরকার নেই। মনের মধ্যে ঝড় উঠেছে সেটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানুষকে জানানোর কোনো মানেই নেই। আপনার মন খারাপ, আপনি কষ্টে রয়েছেন, আপনি বিরহে রয়েছেন, আপনি আনন্দে রয়েছেন, কোনো কিছুই কাউকে জানাবার কোনো প্রয়োজন নেই। যেমন আছেন, যেমনভাবে থাকতে চান দেখুন। আপনার ব্যক্তিগত লাইফ, আপনার সোশ্যাল মিডিয়া যদি আলাদা করতে পারেন তাহলে আপনি জীবন অনেক বেশি ভালো থাকবেন। আমরা কি করি, আবেগের বশে বা হুট করে, কিংবা আবেগের বশেই মূলত, যে কোনো কিছু ঘটলো হুট করে ফেসবুকে পোস্ট দিয়ে দিলাম, দেখা যাচ্ছে সেই মানুষটাকে আমি আমার দিকে অ্যাটেনশন করার জন্য ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলাম। না, এই সামাজিক যোগাযোগ মাধ্যম আর আপনার লাইফ দুটোকে আলাদা করতে হবে, তাহলে দেখবেন আপনি অনেক বেশি ভালো রয়েছেন। তারপরে মোহাম্মদ সোহাইব বিন ইসলাম আমাকে লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে, একটু লিখবেন। ওকে, তারপরে আর কে টুটুল আরও একবার কমেন্ট করেছে আমাকে, আমার জীবন সুন্দর হয় যখন কাউকে কষ্ট না দিয়ে দিনটা শেষ করতে পারি। মানসিক শান্তির চেয়ে বড় সুখ আর নেই। হ্যাঁ, এটার সঙ্গে আমি একমত। এটার সঙ্গে একমত যে লাইফে এরকম কোনো কিছু একটা ঘটে তার জন্যই। কিছু মানুষ আছে যাদেরকে আমরা প্রচুর টেক কেয়ার করি, ভালোবাসি, সঙ্গ পেতে চাই, কিন্তু জানি না সেই মানুষগুলো কেন জানি আমাদেরকে ইদানিং এড়িয়ে চলে। তো এইখান থেকে আমাদের কি করা উচিত, বা এইখান থেকে কিভাবে বের হয়ে আসা উচিত, একটু লিখবেন। ওকে, তারপরে আছেন আমার সঙ্গে হাফেজ গোলাম মোস্তফা, আপনি আমাকে লিখেছেন, বেশ কিছুদিন আগে আমি কয়েকটি কমেন্ট করেছিলাম এবং আপনি পড়েছিলেন। আমার বাড়ি নয়াগোলায়, সমস্ত কথাগুলো আপনি মনে রেখেছেন, এই জন্য আপনাকে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা। ও মাই গড, শুভ হোক আপনার আগামীর পথ চলা। রেডিও মহানন্দা সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এবং অনেক কৃতজ্ঞতা, অনেক বেশি ভালোবাসা আপনার জন্য যে আপনি এত কিছু মনে রেখেছেন এবং মন থেকে আপনি আমাকে দোয়া করেছেন আমার জন্য। তারপর আমাকে লিখেছে আর কে টুটুল আরও একবার, জীবন সুন্দর হয় যখন মোবাইলের চার্জ 100% আর মনটাও 100% ভালো থাকে। আমি যতটুকু জানি টুটুল ভাইয়ের মন সারাক্ষণ ভালোই থাকে, কারণ তিনি, তার হৃদয়টা মনে হয় পৃথিবীর সমস্ত মানুষের থেকে বড়। সেইখানে অনেক মানুষ একসঙ্গে থাকতে পারে, সেইখানে অনেক বড় একটা জায়গা রয়েছে, ভালোবাসার মাঠ যেটাকে বলা হয়। জহির রায়হান আমাকে লিখেছে, কেমন আছেন রূপক ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। জহির রায়হান, কি অবস্থা আপনার, কেমন আছেন আপনি এবং কি করছেন এই মুহূর্তে? তারপর আমাকে লিখেছে, যুক্ত হলাম অনেকদিন পর গাইবান্ধা জেলা পূর্বপাড়া বালাসির ঘাট রোড থেকে মোহাম্মদ সোহাইব বিন ইসলাম, অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, যুক্ত হওয়ার জন্য। আর কে টুটুল আমাকে লিখেছে, আপনার সব সময় এত মনে হয় কেন, মানে কোন কথাটা মনে হয়, এটা আমাকে একটু ক্লিয়ার করে লিখবেন, আমি একটু অস্পষ্ট এটার মধ্যে রয়েছি। তারপরে করিমুল্লাহ আমাকে লিখেছেন, জাগতিক মোহ ও দুশ্চিন্তা ত্যাগ করে যা আছে তা নিয়েই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা থাকা এবং নিঃস্বার্থ ভালোবাসা ও ধ্যানের মাধ্যমে নিজের ভেতরটাকে শান্ত রাখাই হলো জীবনকে সুন্দর করার আসল চাবিকাঠি আমার কাছে মনে হয় ভাইয়া। ঠিক আছে, ব্যক্তিগতভাবে আপনার মনের কথাটুকু প্রকাশ করেছেন, এই জন্য অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন। তারপরে মোহাম্মদ সোহাইব বিন ইসলাম আমাকে বলেছে, কি লিখেছেন, ফুল তুমি কি জানো তুমি অনেক সুন্দর। ও মাই গড, তাই? ফুল তো জানে না সে অনেক সুন্দর, কোকিল তো জানে না সে খুব সুন্দর করে কণ্ঠে গান গায়, চাঁদ তো সে কখনো জানে না চাঁদ খুব সুন্দর। ঠিক আছে,
দয়াল চন্দ্র আমাকে লিখেছে, রূপক ভাই কেমন আছেন? আপনার উপস্থাপনা অনেক সুন্দর, মাঝে মাঝে আপনার সংলাপগুলো অনেক সুন্দর। ভীষণ ভালো আছি অল টাইম। আপনি কেমন আছেন এবং আমার প্রশংসা করার জন্য স্পেশালি থ্যাঙ্কস। সঙ্গেই থাকবেন। আর রাতের খাওয়া দাওয়া কি হয়ে গেছে আপনার? একটু লিখবেন। তারপরে জহির রায়হান আমাকে বলেছে একটা গান শোনান আপনার কণ্ঠে। অবশ্যই শোনাবো, থাকতে হবে আবার সাথে। আর কে টুটুল আমাকে লিখেছে, এত টেকনিকের দরকার নাই, লাইফ সিম্পল, জীবন বিন্দাস। না, আমি টেকনিক্যালি ম্যানেজ করা, টেকনিক্যালি হ্যান্ডেল করা, এই পুরোটা আমার গুরু আর কে টুটুলের কাছ থেকে আমার শেখা। আমি এখন প্রশিক্ষণার্থী রয়েছি। ওকে। তারপরে আছে আমার সাথে মাহমুদুল হাসান, ভাই অফিসের কার্যক্রম ভালোই চলছে, আমি কিন্তু নিজেই ভালো থাকতে পারছি না, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। অবশ্যই আপনার জন্য মন খুলে দোয়া করলাম, আল্লাহ যেন আপনাকে সবসময় সুস্থ রাখে। ঠিক আছে, ফি আমানিল্লাহ। তারপরে আমাকে লিখেছেন আর কে টুটুল আরও একবার। আজকে জানি না আর কে টুটুল কেন আমাকে এত কমেন্ট করছে, আর এইটা কমেন্ট করার কারণ মনে হয় যে আমি তাকে বলেছিলাম যে আমার লাইভে কমেন্ট করে না, হয়তোবা সেই কারণেই ভুলবশত আমাকে কমেন্ট করছে, আমার জানা নাই এটা। বাই দ্য ওয়ে আমাকে লিখেছে, আমার জীবন সুন্দর হয় যখন অতীতের আফসোস আর ভবিষ্যতের দুশ্চিন্তা বাদ দিয়ে আজকে নিয়ে বাঁচতে পারি। তাই লাইভে আর কিছু বলছি না, আমি মুখটা বন্ধই রাখছি। তারপরে মোহাম্মদ সোহাইব বিন ইসলাম লিখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে থাকার জন্য। আপনি অনেক বই পড়ার পরামর্শ দিচ্ছেন, আপনি আপনার জীবনে কোনোদিন কোনো একটা বই পড়েছেন? যদি পড়ে থাকেন দয়া করে একটু বইটির নাম বলবেন। আচ্ছা, আমার হাই স্কুল লাইফে আমি অনেকগুলো উপন্যাস পড়েছি, অনেকগুলো, মানে এতগুলো যে উপন্যাস পড়েছি তার ইয়াত্তা নেই। তার ভিতরে একটা উপন্যাস ছিল ভুল করেছি ভালোবেসে। এই উপন্যাসটার গল্পটা পুরোটা আমার মনে আছে, কারণ শেষটুকু এতটা ট্র্যাজেডি ছিল যে বলার কিচ্ছু নাই। এবং অনেকগুলো উপন্যাসই পড়া হয়েছে, বই পড়া হয়েছে, বাট এই মুহূর্তে হঠাৎ করে লাইভে এসে বলাটা মুশকিল, কারণ সেই কথাগুলো মনে হচ্ছে না আমার এখন। আছেন আমার সঙ্গে এরপরে কে যেন লিখেছেন, সুমন রেজা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আর আপনার পরিবারের সদস্যগুলো কেমন আছে? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি এবং প্রত্যেকেই ভালো আছে। তোমার কি অবস্থা এবং তোমার সবাই কেমন আছে একটু লিখবা। হ্যাঁ, কি অবস্থা বন্ধু, কেমন আছো? সাদ্দাম হোসেন স্বাধীন আজকে আমাকে ভুল করে লিখেছে, কারণ সে তো মঙ্গল গ্রহে থাকে, পৃথিবীতে কিভাবে এসছে এটাই আমার জানার কথা। আমাকে লিখতে হবে যে কি অবস্থা, এতদিন পর ফিরে এসছে, তারপরে আমি জানাবো যে আমি কেমন আছি কি কেমন নাই। ওকে। তারপরে ইসমাইল হোসেন বলেছে আমাকে, আসসালামু আলাইকুম ভাইয়া, শিবগঞ্জ থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার, কেমন আছেন একটু জানাবেন। বাসার সবাই কেমন আছেন? স্বাধীন বলেছে আমাকে বাসার সবাই ভীষণ ভালো আছে। রূপক ভাই আপনি এত সব কিছু কই গেল, বুঝতে পারেন কি করে? তাই মানে এই বোঝার পেছনের অবদানটা, কারণটা হচ্ছে মানুষ যখন বাস্তবতার আগুনে পুড়ে খাঁটি সোনায় রূপান্তরিত হয়, ঠিক আছে, তখন কিন্তু অনেক কিছুই চলে আসে। কল্পনার জগৎ একরকম আর বাস্তবতা তার থেকে ভিন্ন। মারুফ বলেছে আমাকে, আসসালামু আলাইকুম, তীব্র গরমের মাঝে বিকেল বেলায় আমাদের জীবনে নেমে এসেছে কি স্বস্তি, তেমনই রেডিও মহানন্দায় রূপক দাদাকে দেখতে পেয়ে আমরা খুবই খুশি জীবনে। 100% ভালো থাকেন, কিছু সময় আছে ওঠানামা হয়, তার নাম। আচ্ছা, বুঝতে পেরেছি, খুব সুন্দর করে কথাগুলো বলেছেন, কিন্তু আমি পড়তে পারলাম না ঠিক মতো, দুঃখিত আমি। যাই হোক মারুফ ভাই, সঙ্গে থাকবেন, আপনি বরাবরই আমাদেরকে লিখে থাকেন, দেখে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আপনি খুব ট্যালেন্ট, আর কে টুটুল আমাকে লিখেছে, এটা কখনোই না, ঠিক আছে, আমি ট্যালেন্ট না, আমি একটা খুব সহজ সরল সাদাসিধা গ্রামের একজন মানুষ। আমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি, আমি খুব সহজেই মানুষকে আগলে রাখার চেষ্টা করি, খুব সহজেই মানুষকে মনের মণিকোঠায় জায়গা দিই, কিন্তু দিন শেষে কি হয় জানেন? দিন শেষে যারা খুব সহজেই মানুষকে ভালোবেসে মনের মণিকোঠায় আগলে রাখার ট্রাই করে, সেই মানুষগুলোর কোনো ভ্যালু থাকে না, সেই মানুষগুলোকে মানুষ মনে রাখে না। এটা নিয়ে অনেক কথা আছে, এখন এই কথাগুলো বললে হয়তো অনেকে বলবে যে আমি খুব আবেগী, ইমোশনালি, ঠিক আছে, প্রত্যেকটা মানুষের লাইফে আবেগ আছে, ভালোবাসা আছে, দুঃখ কষ্ট সব কিছুই রয়েছে। ওকে। তারপর আমাকে আরো একবার কে লিখেছেন, ভালোবাসার মাঠ, আপনার এই শব্দটা শুনে আমরা দুজন আধা ঘন্টা হাসবো। তাই আমার লাইভ, আধা ঘন্টা হাসবেন, ঠিক আছে, আমি লাইভ শেষ করে নিই, তারপরে হাসা শুরু করবেন। ওকে। এই জন্যই বললাম যে আপনি অনেক বেশি মানুষকে ভালোবাসতে পারেন, আগলে রাখতে জানেন, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত এক্সট্রা আপনার গুণ, মহান বিধাতা আপনার মধ্যে দিয়েছে, যে আপনি এত মানুষকে কিভাবে মনে রাখেন, এত মানুষকে কিভাবে মেইনটেইন করেন, এবং
আপনার সব কিছুতেই মনে হয় তাই। আর কি টুটুল আমাকে লিখছে, কারণ সিআইডি দেখি তো ওই জন্য। সাদ্দাম হোসেন স্বাধীন আমাকে লিখেছে, বন্ধু মাঝে একটু অসুস্থ ছিলাম, আর কেন জানি যতদিন যাচ্ছে ব্যস্ততা বাড়ছে। হ্যাঁ আমি জানি তুই অসুস্থ ছিলি, কিন্তু যাই হোক তারপরে যে ফিরে এসেছিস, সুস্থ হয়েছিস, এটা মহান আল্লাহ তাআলার কাছে অনেক কৃতজ্ঞতা যে আমার বন্ধুটাকে সুস্থ রেখেছে। তাকে আমি একটা কথা বলি, মানে লাইভে বলাটা ঠিক হবে কি না, যদি মানে স্বাধীন অনুমতি দেয় তাহলে আমি একটা কথা বলবো, ঠিক আছে? রাজিন বিন রেজাউল আমাকে লিখেছে, আপনি আসলেই আবেগী। ও মাই গড, তাই আবেগ ছাড়া কি কোনো মানুষ আছে পৃথিবীতে? আবেগ ছাড়া কি কোনো মানুষের প্রতি কারো টান থাকে? আবেগ ছাড়া কি কখনো মানুষের প্রতি মায়া, ভালোবাসা, মমতা, স্নেহ এগুলো কি তৈরি হয়? একেবারেই নয়। কিছু মানুষ আছে খুব কাঠখোট্টা, দেখবেন তাদের সঙ্গে এত মিশবেন কখনো মনে ঢোকার যে দরজা সেটা খুলবে না এবং আপনাকে কখনো সুযোগও দিবে না। যাই হোক, আবেগ আছে বিধায় ভালোবাসা রয়েছে, এবং আপনি রয়েছেন বিধায় আমরা রয়েছি। থ্যাংক ইউ সো মাচ রাজিন আমাকে লেখার জন্য। আমাকে লিখেছে এক রাশ শুভ্র জয়ী। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে? চাইলে লিখুন পরবর্তী কমেন্টের মাধ্যমে, আছি ঠিক আপনাদেরই সাথে। আরও কারা কারা আমাকে লিখেছে একটু লিখতে হবে চট জলদি। আমি আছি ফেসবুক লাইভে আপনার সাথে। জীবনকে খুব সুন্দর করার জন্য একটু টিপস দিতে চাই। কম আবেগ রাখবেন জীবনে, কম মানুষ। পৃথিবীতে 10টা, 1000টা, 100টা বন্ধুর কোনো দরকার নেই। হাতে গোনা 4-5টা বন্ধু রাখবেন, তার ভিতরে একজন বেস্ট ফ্রেন্ড থাকবে। ওকে, দেখবেন জীবন অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো লাগছে। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, কথায় একটা প্রবাদ আছে না, সেই প্রবাদের কথা আমি উল্লেখ করে বলতে চাই, সবাইকে বিশ্বাস না করাও একটা বিপজ্জনক কাজ, এবং সবাইকে বিশ্বাস করে মনের মণিকোঠে জায়গা দেওয়া এটাও এক ধরনের বিপজ্জনক একটা কাজ। ঠিক আছে, আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমাদেরকে হতে হবে, লবণের মতো, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়েই কিন্তু চলতে পারবে। ওকে, আরো অনেক কমেন্ট আছে আমার সাথে, আমি একটু পড়ে নিব। আছে আমার সাথে স্বাধীন বলেছে, বলো বন্ধু যদি তোমার মনে চায়। আচ্ছা, স্বাধীনকে আমি একটা কথা বলি, সে জলহস্তি, মানে তাকে জলহস্তির সঙ্গে তুলনা করি। এই মুহূর্তে স্বাধীন যদি আমার কাছে থাকতো, আমার সাথে থাকতো, আমি হাসতে হাসতে অবাক হয়ে যেতাম, কারণ স্বাধীন এত পরিমাণে হাসতে পারে যে বলার কথা নয়। ঠিক আছে, এবং তার সাথে গিয়ে কিন্তু আমিও কিন্তু মানে হাসতে লাগি। আমি হাসতে জানি না, তবে হাসি উঠে গেলে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার আরও একটা খারাপ গুণ রয়েছে, কোথাও যদি জোরে জোরে মিউজিক বাজে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, মনে হয় ডান্স দিতে ইচ্ছে করে। বাই দ্য ওয়ে, আরও লিখেছে আমাকে একরাশ শুভ্র জয়ী, জীবনে যাদের চাওয়া পাওয়া খুব কম থাকে তারা সেই কমটুকুও পায় না, তাই বেশি চাওয়া থাকা উচিত। হ্যাঁ, এটা আমি দেখেছি, যে মানুষগুলো একদম অল্পতেই সন্তুষ্ট, যে মানুষগুলো অল্পতেই খুশি হয়, সেই মানুষগুলোর ভাগ্যে অল্পটুকুও জুটে না। কিন্তু কেন এরকম হয়? মানুষ আমরা কি জানেন, অকৃতজ্ঞ। যে মানুষগুলো আমাদেরকে ভালোবেসে আমাদের মনের মণিকোঠে আগলে রাখতে চায়, স্বেচ্ছায় পেয়ে গেলে আমরা সেই মানুষগুলোকে একদম ধুলোই উড়িয়ে দিই, হারিয়ে ফেলি, পায়ের সাথে পিষে রাখি। আর কে টুটুল আমাকে লিখেছে, ভাই মনের কথা, এত আবেগী বলার না। আচ্ছা তাই না? আবেগ ছাড়া কি কোনো মানুষ হয়? টুটুল ভাই, রাজিন ভাই একটু লিখুন। আপনার সাথে একমত, কিন্তু আবেগ আর বিবেক একসাথে কাজ করলে সফলতা অর্জন সম্ভব। থ্যাংক ইউ সো মাচ রাজিন আমাকে লেখার জন্য। অনেক বেশি ভালোবাসা বরাবরের মতোই আপনার জন্য, সঙ্গে থাকবেন। রবিন আহমেদ আমাকে লিখেছে, কম চাওয়া, কম পাওয়া, কম আফসোস, জীবনকে সুন্দর রাখা এটাই সহজ সূত্র। সবকিছু নিজের করে পাওয়ার তাড়না নেই, যা আছে তাতেই সন্তুষ্ট থাকার নামই শান্তি। অতিরিক্ত প্রত্যাশা মানুষকে ক্লান্ত করে, আর অল্পতে খুশি থাকতে পারলে জীবন হয়ে ওঠে প্রশান্ত ও সুন্দর। হ্যাঁ, এটার সঙ্গে একমত আমি, বাট দ্বিমত আমি। কারণ যে মানুষটি অল্পতে সন্তুষ্ট হয়, যে মানুষটা অল্প কিছু পেলেই একদম তার মনের মধ্যে অনাবিল একটা হাসি ফুটে ওঠে, হৃদয়টা আনন্দে ছুঁয়ে যায়, সেই মানুষটার ভাগ্যে কেন জানি অল্পটুকু জোটে না। এর বাস্তব উদাহরণও আমি জানি। আলমগীর হোসেন বাবর আমাকে লিখেছে,
হরিয়ান পূর্বপাড়া রাজশাহী চিনিকল থেকে আপনি বলেছেন, সুপ্রিয় মিষ্টি ভাইয়া শুভকামনা রইল, বৃষ্টি ভেজা রাতের এই অবসরে আমিও আছি সাথে, শুনছি খুব ভালো লাগছে, চালিয়ে যান, সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে লিখবার জন্য, বাট কোথায় বৃষ্টি হচ্ছে একটু আমাকে লিখবেন। এত কমেন্টস পাচ্ছেন রূপক, কারণ আয়াত বাড়িতে নেই, প্রাইভেট পড়তে গেছে, রাত 10টার পরে ওর কাছে আমার মোবাইল থাকে। এই কথার সঙ্গে আমি একমত না। হ্যাঁ, আমি একটা কথা খুব গভীরভাবে বিশ্বাস করি, মানে ডোন্ট মাইন্ড এটা প্রত্যেকেই, কাউকে ছেড়ে দিতে একটা কারণই যথেষ্ট। কিন্তু কাউকে ধরে রাখতে অনেক বাহানা দিয়েও সেই মানুষটাকে আগলে রাখা যায়, এটা আমি সবসময় বিশ্বাস করি। আলমগীর হোসেন বাবর আমাকে লিখেছে, সুপ্রিয় মিষ্টি ভাইয়া শুভকামনা রইল, আপনার উপস্থিতি পেয়ে সত্যি খুব ভালো লাগছে, চমৎকার উপস্থাপনা আর মিষ্টি মিষ্টি কথাগুলো খুব ভালো লাগছে, চালিয়ে যান, সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ, এবং বরাবরের মতোই ভালোবাসা রইল আপনার জন্য। আছেন আনোয়ার আলী, আসসালামু আলাইকুম রূপক ভাইয়া, কেমন আছেন? আপনার লাইভেই মাত্র যুক্ত হলাম, ভীষণ ভালো আছি, ধন্যবাদ আপনাকে আমার সঙ্গে লাইভে যুক্ত হওয়ার জন্য। জহির রায়হান আমাকে আরো একবার লিখেছে, মাহমুদুল হাসান ভাই, রূপক ভাইকে হাঁস খাওয়া দাওয়াত রইল। আমি একটা কথা জানতে চাই, সেই 4 বছর 5 বছর আগে জহির রায়হান এবং মাহমুদুল ভাই আমাকে একটা হাঁস খাওয়াতে চেয়েছিল, সেই হাঁসটা কি আদৌ এখনো জীবিত রয়েছে? একটু আমাকে লিখুন। ওকে, তারপর আমাকে বলেছে একরাশ শুভ্রজুই, আমার জীবন তখনই সুন্দর যখন আমি একা নিজের মতো করে সময় কাটাই। আমি যখন নদীর পাড়ে বা পুকুর পাড়ে একা নিজের মতো করে থাকি তখন নিজেকে বেশি সুখী মনে হয়। সত্যি, একা থাকতে পারাটা মহৎ একটি গুণ, একা থাকতে সবাই পারে না। বুঝতে পারলাম আপনি বাস্তবতায় পড়তে পড়তে গোটাই একদম খাঁটি সোনা হয়ে গেছেন, একেবারে 24 ক্যারেট। তাই 24 ক্যারেট এখন কত লাখ টাকা ভরি? একটু আমাকে লিখবেন। হ্যাঁ, আর তারপর আছেন আমার সঙ্গে, আর আপনি মানে সেই খাঁটি সোনাটাকে পোড়াতে পোড়াতে একদম ধূর্ত হয়ে গেছেন। ধূর্ত কারোর সঙ্গে তুলনা করলেই হয়, কিন্তু লাইভে আমি সেটা বলছি না। বন্ধু, তোমার মুখে নাচের কথা শুনে আমার পেটে নাচের কথা মনে পড়লো, আর মেসের সেই নাচ কত সুন্দর ছিল দিনগুলো। হ্যাঁ স্বাধীন, আমারও কিন্তু মনে হচ্ছিল যে নাচতে যদিও পারতাম না, বাট তোর সঙ্গে কিন্তু মিলাতাম, তাল মিলাতাম, সেটাই নাচ হয়ে যেত, রাইট? আচ্ছা, আমার সঙ্গে আর কে টুটুল, জীবন সুন্দর হয় যখন প্রিয় একটা গান শুনে মনের সব ক্লান্তি দূর হয়ে যায়, গানও অনেক সময় ওষুধের মতো কাজ করে। আচ্ছা, আপনার সঙ্গে একটা কথা বলতে, মানে একটা কথা মনে হয়েছে আমার, একটা পোস্ট বা কোনো কিছু পড়েছিলাম যে যদি প্রচণ্ড মন খারাপ হয়, মাথা ব্যথা করে, শরীর খারাপ থাকে, প্রিয়জনের সান্নিধ্যে গেলে, প্রিয়জনকে জড়িয়ে ধরলে, তার সঙ্গে কথা বললে নাকি সেই মন খারাপ, মাথা ব্যথা, অসুস্থ শরীর সবকিছু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইটার সাথে আমি একমত। আপনি খেয়াল করে দেখবেন, যাদের প্রচন্ড মাথা ব্যথা করে, মাইগ্রেনের সমস্যা আছে, তারা খুব একজন কাছের মানুষকে একটু জড়িয়ে ধরুন, তার সঙ্গে একটু হাঁটুন, তার সঙ্গে এক কাপ চা খান, দেখবেন অনায়াসেই সেই অসুস্থতা কাটিয়ে আপনি সুস্থ হয়ে গেছেন। ঠিক আছে, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি ট্রাই করবেন কাল থেকে। ইস্তিয়াক আহমেদ আমাকে লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছিস? অনেকদিন পর আজকে আসলাম তোর শোতে, শুনতে ভালো লাগছে, চালিয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, তুই কেমন আছিস? তোর পুচকুটা কেমন আছে? ওকে, আর অনেকদিন পর তুই এসছিস, কিন্তু আমি কন্টিনিউ লাইভ করছি। আর কে টুটুল বলেছে, জি জুই আপুকে হাজির করেছি, এবার জুই আপুর কমেন্টটা একটু পড়েন দয়া করে, অলরেডি পড়ে দিয়েছি। ওকে, মন খারাপ করবার কিচ্ছু নেই। আরও কে আছে আমার সাথে? আলমগীর হোসেন বাবর আপনি আমাকে লিখেছেন, সুপ্রিয় মিষ্টি ভাইয়া শুভকামনা রইল, আপনার অনুপ্রেরণা আর ভালোবাসায় সিক্ত হলাম আমি, পাশাপাশি আমার লেখা কমেন্টগুলো সুন্দর করে পড়ার জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। খুব ভালো লাগছে জেনে যে আপনারা আমাকে লিখছেন, আমাকে সঙ্গ দিয়েছেন। চৌডলা থেকে ওমর আলী বলছেন, প্রিয় রূপক তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, ভীষণ ভালো আছি আমিও। একরাশ শুভ্র জুই আমাকে বলেছে, অল্প চাওয়াটুকু না পাওয়ার দলে আমিও আছি ভাইয়া, তবুও একগাল হেসে সব মেনে নিয়ে চলার চেষ্টা করি, এজন্য এখন মাঝে মাঝে নিজেকে বোঝাই যেন চাওয়াটাই বেশি হয় আমার, 100-র মধ্যে 10 তো পাবো, কিন্তু আমি তো 10 চাই, 10 চাইলে পাবো 1 পরিমাণ হয়। আপনার সঙ্গে আমার কিছুটা মিল রয়েছে, একরাশ শুভ্রজুই, জানি না কেন এত মিল। এরপরে লিখেছে আমাকে আজবির রহমান হৃদয়, প্রিয় ভাইয়া অভিনন্দন, যুক্ত হলাম ভড়ুয়াপাড়া রাজশাহী সুগার মিলস বেলেপুকুর রাজশাহী থেকে। আজকে আপনি আমাকে প্রথম লিখেছেন, ওয়েলকাম আপনাকে টুডে শাডোর আয়োজনের সঙ্গে থাকবেন। একরাশ শুভ্রজুই বলেছে আমাকে,
সেই মাথা ব্যথা বা কষ্টের কারণ যদি প্রিয় মানুষ বা আপন মানুষটা হয়, তাহলে কি তার কাছে যাবেন? আপনি কি কখনো বলেছেন তাকে যে সেই মাথা ব্যথা বা অসুস্থতা, ক্লান্তিটা সেই প্রিয় মানুষটাকে ঘিরে? নিশ্চয়ই বলেননি। সেই মানুষটাকে একটু জড়িয়ে ধরুন, সেই মানুষটার সঙ্গে একটু কথা বলুন, দেখবেন দিব্যি সেইটা ভালো হয়ে গেছে। প্রিয় রূপক, তুমি আমার জন্য একটা গান প্লে করবা, একাকী গভীর রাতে আসিফের কণ্ঠে গানের শোনার জন্য রিকোয়েস্ট করেছে আমাকে ওমর আলী। আমি ট্রাই করব, সঙ্গে থাকুন। আজকের অনুষ্ঠান কি আমাকে ডেডিকেট করে? আর কে শুভ্র বলছে আমাকে। আচ্ছা, সব কিছুকেই নিজের মতো করে ভাবতে নেই। সব কিছু নিজের মতো ভেবে নিয়ে, চিন্তা করে, নিজে একটা সিদ্ধান্ত নিয়ে কথা বলে ফেলবেন, এইটার কোনো মানে হয় না। পৃথিবীতে আপনি ছাড়াও অনেক মানুষ রয়েছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার যেমন আরো হাজার 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 মানুষ রয়েছে, আপনার মনের মধ্যে একটা বড় মাঠ রয়েছে, ঠিক তেমনটাই আমারও কিছুটা হলেও ... এরপর আছে আমার সাথে বন্ধু, তোমার সাথে আবার একদিন সেই নাচ হবে ইনশাল্লাহ। স্বাধীন, চলে এসো, অবশ্যই একটা ডান্স হবে, ওকে। তারপর আমাকে লিখেছে ইস্তিয়াক আহমেদ, আমাকে বলেছে আমার পুচকু মেয়ে, আর আমি শুনছি ও কিছু বুঝতে পারছে কিনা জানি না, তবে কিছুটা শব্দ মনে হচ্ছে, তোকে চেনে চেনে ভাব। হ্যাঁ, আঙ্কেলকে তো চিনতেই হবে, তাই না? আঙ্কেল হয়তো সুযোগ পাচ্ছে না মামুনিকে দেখার জন্য, কিন্তু মামুনি তো চিনে রাখবে, এটাই কিন্তু হওয়াটাই স্বাভাবিক। তারপরে লিখেছে আমাকে একরাশ শুভ্র জুঁই, টুটুল ভাইয়াকে ধন্যবাদ রূপক ভাইয়ার লাইভে যুক্ত হওয়ার সুযোগ করে দেওয়াতে। ও মাই গড, তাই নাকি? এরপর আছে আমার সাথে আলমগীর হোসাইন বাবর, আমাকে লিখেছে সত্যি কথা বলতে কি ভাইয়া, মন যদি ভালো থাকে তাহলে সবকিছুই ভালো লাগে, মনের শান্তি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, কারণ মন সম্পূর্ণ স্বাধীন, আপন গতিতে এগিয়ে চলে। রাইট। আছেন আমার সাথে শাহাবুর হোসাইন, আমাকে লিখেছে নায়ক রিয়াজ লাগছে, বয়স যত বাড়ছে তত চেহারা ভালো হচ্ছে। ও মাই গড, তাই নাকি? কেউ আমাকে বলেনি এভাবে। যাই হোক, সঙ্গে থাকার জন্য, আমাকে লিখার জন্য অনেক ধন্যবাদ। আছে আমার সাথে আর কে টুটুল, আমাকে বলেছে রূপক ভাইয়ের অনুষ্ঠান আর একরাশ শুভ্র জুঁই নাই, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, একেবারে বেমানান লাগে, মনে হয় অনুষ্ঠানটার মধ্যে কোনো প্রাণ নেই। টুটুল ভাই ইদানিং এত দারুণ রোমান্টিক কথা লিখতে পারে, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এই মানুষটার মধ্যে আল্লাহ তাআলা এত গুণ দিয়েছেন। সত্যি ভালো লাগার একটা কথা, বা ভালো লাগার একটা বিষয় যে আমাদের একজন কথা বন্ধু শুভ্র রয়েছে, অর্থাৎ আমাদের একজন আর কে টুটুল রয়েছে। আমরা গর্বিত আপনাকে পেয়ে, আমরা খুবই হ্যাপি আপনার মতো একজন মানুষ পেয়ে। বাই দ্য ওয়ে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। 10:27 আমাদের স্টুডিওতে আমাকে লাইভ থেকে বিদায় নিতে হবে, আর একটু কমেন্ট পড়ে নি আরো একটা। আগে তো রূপক ভাইয়া লাইভে আসলে রূপক ভাইয়াই জানিয়ে দিত, এখন হয়তো আমাকে মনেই পড়ে না রূপক ভাইয়ার, তাই টুটুল ভাইয়া এখন জানিয়ে দেয়। না, এটার কতটুকু সত্যতা রয়েছে বা এটা আদৌ সঠিক কিনা সেটা একটু যাচাই করে দেখতে হবে। ইস্তিয়াক আহমেদ বলেছে আজ আপু নাই কেন শোতে, এই অনুষ্ঠানটি কোনো আপু করে না, শুধু ভাইয়াই থাকে। আগামীকালকে যে শো সিনেমালা, সেটা নূপুর থাকে আমার সাথে, কিন্তু এই রাত তোমার আমার 10টার সময় যে লাইভটা করি আমি, সেইটাতে শুধুমাত্র আমি একাই। যাই হোক, অনেক ধন্যবাদ প্রত্যেক বন্ধুকে, প্রত্যেক জনকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে এতক্ষণ শোনার জন্য। আজকে কোনো গান হয়নি লাইভে, আর গান গাইতে যাচ্ছি না। ভালো থাকুন সবাই, নিজের খেয়াল রাখুন। আপনারা যেভাবে ভালোবেসে আমাদের পাশে রয়েছেন, সেটা খুবই ভালো লাগার একটা বিষয়। একরাশ শুভ্রজুই আমাকে আরো একবার লিখেছে, রূপক ভাইয়া টুটুল ভাইয়াকে বলেন যে একরাশ শুভ্রজুই ও শুভ্র ভাইয়ার প্রোগ্রামে যুক্ত হয়। এটা আমি বলতে চাই না, সে ভেবে নিবে, কারণ প্রচুর হিংসুটে একজন মানুষ আর কে টুটুল। হিংসুটে মানুষ, আবার ভালোবেসে মনের মণিকোঠায় মানুষকে আগলে রাখতেও জানে, দুটি গুণ রয়েছে। কারণ অন্ধকার আছে বলে আমরা আলোকে এত প্রাধান্য দিই, বাট আলো রয়েছে বলে আমরা অন্ধকারকে এত প্রাধান্য দিই। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকেন। দেখা হবে আগামীকাল সিনেমালায় নূপুরের সাথে সন্ধ্যা 7টায়, লাইভ থাকবে আমাদের 8:30টায়। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। আজকের মতো এই পর্যন্তই, শুভরাত্রি।